নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক্সিপর্ণা অনলাইন ইউটিউব চ্যানেল। আজকে আবার একটি খুবই গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। চাকরিটা হলো এসএসসি সিএইচএসএল রিক্রুটমেন্ট, যে কিছুদিন আগেই বেরিয়েছে, তারই ফর্ম ফিল আপ করবো আমি স্টেপ বাই স্টেপ, আপনারা দেখবেন। এসএসসি ওটিআর রেজিস্ট্রেশন, যারা এসএসসি ওটিআর রেজিস্ট্রেশন করতে প্রবলেম হচ্ছে কিভাবে রেজিস্ট্রেশন করবে, একটা ফর্মের মাধ্যমেই আমি ফিল আপ করে সবাইকে দেখাবো। এসএসসি সিএইচএসএল ফর্মটাও ফিল আপ করছি ওটিআর রেজিস্ট্রেশন সঙ্গে করেই, মানে এসএসসি ওটিআর রেজিস্ট্রেশন করবো, তারপরে কিন্তু সিএইচএসএল এর ফর্মটা ফিল আপ করবো। তো দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে একটা ওয়েবসাইট ওপেন হয়েছে ssc.gov.in। তো ওয়েবসাইটটা ওপেন করে নেবেন আপনার ব্রাউজারে। ওপেন করার পরে দেখতেই পাবেন নিচে যদি স্ক্রল ডাউন করে রেজিস্টার নাও বলে ওই অপশনটা আপনাদের ক্লিক করতে হবে। যেহেতু রেজিস্ট্রেশন করা নেই, ওয়ান টাইম রেজিস্ট্রেশন করবেন। তারপরের পেজে দেখতে পাবেন ওয়ান টাইম রেজিস্ট্রেশন লেখা আছে, দেখুন নিউ ক্যান্ডিডেট। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, তারপর আছে পাসওয়ার্ড ক্রিয়েশন, তারপর আছে অ্যাডিশনাল ডিটেলস, তারপর আছে আপনাদের ডিক্লারেশন। ঠিক আছে, এগুলো পরপর স্টেপ বাই স্টেপ আমি করে দেখাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। তারপর আপনারা কন্টিনিউ বাটন আছে, দেখতেই পাচ্ছেন, আপনারা নোটটা পড়ে নেবেন ভালো করে। নোটটা পড়ে নেওয়ার পরেই দেখুন কন্টিনিউ বলে একটা তার নিচে অপশান আছে, তো আপনাদের কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেখছি, দেখুন এরপরে আপনার সামনে আবার একটা নতুন পেজ ওপেন হবে। দেখতেই পাচ্ছেন প্রথমে আপনাকে কিন্তু আপনার পার্সোনাল ডিটেলসগুলো দিতে হবে। প্রথমে আছে আপনার আধার কার্ড, প্রথমে আধার কার্ডের নাম্বারটা আপনাকে বসাতে হবে। সব কিছু কিন্তু আপনাকে দুবার করে বসাতে হবে। প্রথমে আধার কার্ড দেওয়ার পরে টাইপ আইডেন্টিফিকেশন কার্ড দেবেন আপনি, তারপরে ক্যান্ডিডেট নেম দেবেন অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, আপনার মাধ্যমিক সার্টিফিকেটে যে নামটা আছে আপনি সেই নামটা এখানে দেবেন। নামটা দেওয়ার পরে আপনার আবার ভেরিফাই নেম দেবেন। আপনি কি আপনার নাম চেঞ্জ করতে চান তাহলে ইয়েস, নাহলে নো। আমি করবো না তাই নো দিয়ে দিয়েছি। তারপরে আপনি ডেট অফ বার্থ দেবেন, ডেট অফ বার্থ রিভেরিফাই ডেট অফ বার্থ দেবেন। দেওয়ার পরে আপনি দেখতেই পাচ্ছেন মাদার্স নেম, ফাদার্স নেম, তারপর আপনার কিন্তু আপনার ম্যাট্রিকুলেট রোল নাম্বারটা বসাতে হবে। আপনি আগে তার আগে এডুকেশনাল বোর্ডটা কি ছিল আপনি দিয়ে দেবেন। ম্যাট্রিকুলেশনের যে আপনার এডুকেশন বোর্ড যা ছিল সেটা আপনি দেবেন। দেখুন আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে তার নিচে আছে দেখুন রোল নাম্বার, ম্যাট্রিকুলেশনের অ্যাডমিট কার্ড বা রেজাল্টের উপর দিয়ে যে রোল নাম্বার সেটা আপনি দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি ম্যাট্রিকুলেশন পাস কবে করেছেন, ইয়ার অফ পাসিংটা আপনাকে দিতে হবে। দেখুন ইয়ার অফ পাসিংটা আমি দিয়ে দিচ্ছি, আপনিও ওখানে দিয়ে দেবেন। তারপরে আপনি কিন্তু আপনার হাইস্ট কোয়ালিফিকেশনটা কি আপনি দিতে পারেন। ঠিক আছে, আমার গ্র্যাজুয়েশন হাইস্ট কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট দিলাম, আপনি এইচএসও দিয়ে রাখতে পারেন। এবার আপনার কিন্তু ফোন নাম্বারটা দেবেন আর মেল আইডি আপনাকে দিতে হবে। ভেরিফাই ফোন নাম্বার দেবেন আর ইমেল আইডিটাও যেন ভেরিফাইড ইমেল আইডি হয়, কারণ ইমেলে একটা ওটিপি যাবে আর ফোনেও একটা ওটিপি যাবে, দুটোই আপনাকে সাবমিট করে কিন্তু ভেরিফাই করতে হবে। অত অবশ্যই যেন চালু মেল আইডি আর ফোন নাম্বারটা থাকে। তারপরে আপনাকে সেভ এন্ড নেক্সট করতে হবে। আমি মেল আইডি আর ফোন নাম্বারটা ভেরিফাই করে দেখাচ্ছি আপনাদের, দেখুন ভালো করে আপনারা ধৈর্য সহকারে ফর্ম ফিল আপ করে দেখবেন। যদি আমার ভিডিওটি আপনাদের কোনো উপকারে লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। দেখুন আমার দেখতেই পাচ্ছেন ভেরিফাই হয়ে গেছে, গ্রিন হয়ে কিন্তু ভেরিফাই হয়েছে। তারপর আপনারা একটু ভালো করে চেক করে নেবেন সব ঠিকঠাক লিখেছেন নাকি। দেখতে পাচ্ছেন আমার এন্টার মোবাইল নাম্বার দেখুন ভেরিফাইড দেখাচ্ছে, আর মেল আইডিও ভেরিফাইড হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে। এবার আমি সেভ এন্ড নেক্সটে ক্লিক করবো। ভেরিফাই হওয়ার পরে সেভ এন্ড নেক্সট আমি ক্লিক করে দেখাচ্ছি, দেখুন দেখুন তারপর একটা মেসেজ আসছে আপনার সাকসেস। তো আপনি এবার জাস্ট কিচ্ছু করতে হবে না, সাবমিটে সাকসেসফুলি হয়ে গেছে। আপনি এবার জাস্ট ওকে বাটনটা আপনাকে ক্লিক করে দিতে হবে। আমি ক্লিক করে দেখাচ্ছি আপনাদের, আমরা ধৈর্য সহকারে কিন্তু দেখুন। এরপরে দেখুন আপনার রেজিস্টার নাম্বারটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তারপরে আপনি নিচে দেখতেই পাচ্ছেন কন্টিনিউ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার আর আপনার ফোনে একটা দেখুন পাসওয়ার্ড চলে গেছে, তো আপনি রেজিস্টার নাম্বার আর পাসওয়ার্ডটা দিন। দেওয়ার পরে ক্যাপচা কোডটা আপনি এখানে দিয়ে দিন। দেওয়ার পরে সাইন অপশনটায় ক্লিক করুন। দেখুন সাইন ইন অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাকে আবার ওল্ড পাসওয়ার্ডটা দিতে বলছে, আবার নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে। ওল্ড পাসওয়ার্ড দেখতেই পাচ্ছেন 8টা ক্যারেক্টারের মধ্যে হতে হবে আপনার, একটা আপার কেস থাকতে হবে, একটা লোয়ার কেস থাকতে হবে, একটা সিম্বল থাকতে হবে। ধরুন কারো রাম রাম, ধরুন আপনি RM 8টা ক্যাপিটাল দিলেন @1234 কিংবা 2001 কিংবা 2022, এভাবে কিন্তু আপনাকে দিতে হবে। তারপর পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে আপনি আপনার সিকিউরিটি কোশ্চেন আসবে, আপনার সিকিউরিটি কোশ্চেনগুলো অ্যান্সার আপনি দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। দেখুন সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে আবার সেম মেসেজ আসছে, দেখতে পাবেন সাকসেস পাসওয়ার্ড ক্রিয়েট সাকসেসফুলি। বাস আপনি এবার ওকে, জাস্ট ওকে বাটনটা ক্লিক করে দিন। দেখুন ওকে বাটনে ক্লিক করার পরে আপনাকে আবার কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এবার আপনাকে দেখুন আমি যে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলাম, রেজিস্টার নাম্বারটা পেয়েছিলাম, পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলাম, পাসওয়ার্ডটা দিয়েছি, ক্যাপচার কোডটা দিয়েছি, দিয়ে আবার লগ ইন করছি। দেখুন দেখতে পাচ্ছেন এবার আপনার দেখুন অ্যাডিশনাল ডিটেলস বলে একটা
পরের পেজ আপনার সামনে ওপেন হয়ে গেছে। ক্যাটাগরি দিতে হবে আপনাকে, আপনি যে ক্যাটাগরি এসসি এসটি ওবিসি জেনারেল যা হবে আপনি সেটা দিয়ে দেবেন। আপনাকে কিন্তু ভেরিফাই ক্যাটাগরিতেও সেম দিতে হবে। আর আপনার যদি কোনো ভিজুয়াল 4 নম্বরে দেখুন ভিজুয়াল আইডেন্টিফিকেশন মার্ক যদি থাকে আপনি দেবেন, না থাকলে আপনি দেবেন না। তার নিচে আছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, আপনি আপনার অ্যাড্রেসটা ঠিকঠাক করে দেখে দিয়ে দেবেন। দেওয়ার পরে 7 নম্বর কলমে আছে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, যদি আপনার সেম হয় তাহলে ইয়েস করে টিক দিয়ে দেবেন, না হলে আপনি কিন্তু এখানেও দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনাকে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। দেখুন সবকিছু আমার ঠিকঠাক দেওয়া হয়ে গেছে। দিয়ে যাওয়ার পরে আমি কিন্তু এবার সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করছি। দেখুন সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে দেখুন আবার সেম একটা মেসেজ আপনার সামনে শো হচ্ছে, অ্যাডিশনাল ডিটেলস সেভ সাকসেসফুলি। জাস্ট আপনি ওকে বাটনে ক্লিক করে দিন। ওকে বাটনে ক্লিক করার পরে কি দেখাচ্ছে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন ডিক্লারেশন আছে। আই হিয়ারবাই ডিক্লেয়ার দ্যাট, যে ছোট্ট ঘরটা আছে আই অ্যাগ্রি ফর দ্য অ্যাবভ টার্ম অ্যান্ড কন্ডিশন, ওই ছোট্ট ঘরটায় কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। দেখুন এই ছোট্ট ঘরটা আপনাকে ওই পুটকিটায় ক্লিক করতে হবে। আমি ক্লিক করছি। ক্লিক করার পরে আপনাকে প্রিভিউ ওটিআর করতে হবে। করার পরেই কিন্তু আপনি ডিক্লারেশন বা ডিক্লেয়ার করতে পারবেন। দেখুন আপনার সামনে প্রিভিউ চলে এসছে। প্রিভিউ করার পরে আপনি দেখে নেবেন আপনার সামনে আপনি যে ফর্ম ফিল আপ করেছিলেন যা যা দিয়েছিলেন সব আপনি এখানে দেখতে পাবেন। আর আপনি সবকিছু ভালো করে চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচের দিকে নামবেন। ফাইনাল দেখে নেওয়ার পরে কিন্তু আপনি একটু ওপর দিকে চলে যাবেন। ওখানে একটা প্রিন্টের অপশন আছে, দেখতে পাচ্ছেন ওপর দিকে প্রিন্টের অপশন আছে। আপনি চাইলে প্রিন্ট করেও রাখতে পারেন, নাহলে আপনি ক্রস করে বা কেটে দিয়ে বেরিয়ে যেতে পারেন। দেখুন এবার আমি ডিক্লেয়ার করে দিলাম, সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে আমার, আপনি দেখতেই পাচ্ছেন। জাস্ট ওকে বাটনটা আমি ক্লিক করে দেবো, আপনারাও তাই করবেন। দেখুন ওকে বাটন ক্লিক করার পরে আপনার সামনে নতুন পেজ ওপেন হবে। আপনার কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। আপনি রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ডটা আপনি লিখে রাখবেন আপনার পরের ফর্ম ফিল আপের সুবিধার জন্য, কারণ এসএসসি যে কোনো ফর্ম বেরোলেই আপনি ওই ওটিআর এর মাধ্যমে কিন্তু ফিল আপ করতে পারবেন। আর ওই পাসওয়ার্ডটা দিয়ে আপনি ওপেন যে পেজটা আপনার সামনে ওপেন হবে আপনি উপরেই দেখতে পাবেন আপনার নাম ডিটেলস যা যা দিয়েছেন, মেল আইডি ফোন নাম্বার সব শো হবে এখানে। ভালো করে দেখে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড পাসের রেজাল্ট, ওগুলো এখনো কিছু হয়নি তাই হবে না। তার নিচেই আপনি দেখতে পাবেন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 10+2 এক্সাম, লাইভ এক্সাম মাই অ্যাপ্লিকেশন হিস্ট্রি পরপর থাকবে। এবার আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এখানে অ্যাপ্লাই স্টার্ট ডেট আপনি দেখতে পাবেন কবে থেকে শুরু হয়েছে শেষ কবে, সবকিছু দেখার পরে আপনি অ্যাপ্লাই করে দেবেন। ধরুন আমি অ্যাপ্লাই ক্লিক করছি, আপনারাও অ্যাপ্লাই ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হয়েছে। একদম সাইডেই দেখতে পাচ্ছেন ফিল ফর্মে আপনারা ক্লিক করে দিন। করে দেওয়ার পরে প্রথমে আপনি দিন পার্সোনাল ডিটেলস, আপনি যে পার্সোনাল ডিটেলসগুলো দিয়েছিলেন সেগুলো কিন্তু আপনার সামনে শো হবে পরপর। তারপরে আপনি নেক্সট বাটনে ক্লিক করে পরের পেজে চলে যাবেন। পার্সোনাল ডিটেলস সেভ সাকসেসফুলি, সেম মেসেজ আসবে আপনার কাছে। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশনগুলো এখানে আপনাকে দিতে হবে। হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট দিয়ে দিলাম। তারপরে ডিটেলস অফ কোয়ালিফিকেশন কোয়ালিফাইং এডুকেশন যেটা 12 পাস যেহেতু সিএইচএসএল এইচএস পাসের, তো এইচএসই আপনাকে দিতে হবে। স্ট্যাটাস দিয়ে দেবেন আপনি পাস কি অ্যাপিয়ার, যেহেতু আমার পাস করে দিয়েছি, কোন সালে পাস করেছি এইচএস সেটা আপনাকে দিতে হবে, আপনি দিয়ে দেবেন। কোন স্টেট থেকে আপনি পড়াশোনা করেছেন বা পাস করেছেন স্টেটটা আপনাকে দিতে হবে। কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সেই বোর্ডটা আপনাকে এখানে দিতে হবে। আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করেছি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড আমি এখানে দিয়ে দিলাম। তারপর আপনার এইচএস এর রোল নাম্বারটা ভালো করে দেখে আপনার অ্যাডমিট কার্ড থেকেই দিয়ে দেবেন এখানে। তারপর আপনার পার্সেন্টেজটা এখানে একটু দিয়ে দেবেন, যাতে পার্সেন্টেজ যাদের সিজিপিএ তারা সিজিপিএ দিতে পারে। এরপরে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড নেক্সট, আপনাকে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। ধরুন আমি ক্লিক করছি, এই দেখুন সাকসেসফুল এডুকেশন ডিটেলস সেভ সাকসেসফুলি হয়ে গেল আমার। ওকে বাটন আপনাকে ক্লিক করতে হবে। দেখুন ওকে বাটন ক্লিক করার পরে এসেছে আপনার অ্যাডিশনাল ইনফরমেশন। দেখুন কি আছে, ওয়েদার ইউ আর অ্যান এক্স সার্ভিসম্যান, আপনি যদি এক্স সার্ভিসম্যান হন তাহলে ইয়েস নাহলে নো। আপনার যদি এজ রিল্যাক্সেশন পাওয়ার কোনো ব্যাপার থাকে তাহলে আপনি ইয়েস নাহলে নো দেবেন। ডু ওয়ান্ট টু মেক ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যাভেলেবেল অ্যাসেন্ডিং জব অপরচুনিটিস, আমি এটা ইয়েস করেই সেভ অ্যান্ড নেক্সট করবো। দেখুন সেভ অ্যান্ড নেক্সট করলাম, অ্যাডিশনাল ইনফরমেশন ডিটেলস সেভ সাকসেসফুলি হয়ে গেল আপনার। তারপর আপনি ওকে বাটনে ক্লিক করবেন। এবার অ্যাডিশনাল ইনফরমেশন 2 আপনার প্রিফারেন্স অফ এক্সাম সেন্টার, আপনি কোথায় এক্সাম দেবেন। দেখুন এক্সাম সেন্টারগুলো আপনাকে এবার চুজ করতে হবে। প্রিফারেন্স 1 আপনার কাছে যেটা হবে, বাড়ির কাছাকাছি যে সেন্টারটা আপনার সুবিধা হবে সেই সেন্টারটা আপনি দিয়ে দেবেন। দেখুন 3টে প্রিফারেন্স আপনাকে কিন্তু চুজ করতে হবে। এই যে 3টে প্রিফারেন্স আমি দিয়ে দিয়েছি। আমার ফার্স্ট বাড়ির সামনে কলকাতা, বর্ধমান, দুর্গাপুরে আমি 3টে দিয়ে দিলাম। মিডিয়াম অফ কম্পিউটার বেস এক্সাম, আপনি কি ভাষায় কোন মিডিয়ামে দেবেন সেটা দিয়ে দেবেন। আমি বাংলায় দেবো, বাংলা দিয়ে দিলাম। তারপরে দেখুন ভালো করে মিডিয়াম অফ টাইপিং টেস্ট, আপনি টাইপ টেস্ট কি ভাষায় দেবেন।
আমি ইংলিশে দেবো তাই ইংলিশ করে দিলাম। আপনার যে ভাষা ইংলিশ হিন্দি আছে যেটা আপনার সুবিধা আপনি দেবেন। এখানে আপনাকে কোনো কিছু করতে হবে না, জাস্ট ডু ইউ হ্যাভ ওটা নো করে দেবেন। আর আপনি 28 নাম্বার প্যারাটা ভালো করে দেখবেন, ওয়েদার 12 স্ট্যান্ডার্ড পাস ইন সায়েন্স স্ট্রিম উইথ ম্যাথ। আপনার কি ম্যাথ ছিল? যদি থাকে ইয়েস করবেন, আপনার না থাকলে আপনি নো করে দেবেন। যেহেতু আমার ম্যাথ ছিল তাই আমি ইয়েস করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলাম। দেখুন ক্লিক করার পরে আবার আপনি দেখছেন সাকসেসফুল, ইনফরমেশন ডিটেল সেভ সাকসেসফুল। এবার আপনি ওকে বাটনে ক্লিক করে দেবেন। দেখুন ওই ওকে বাটনে ক্লিক করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পেজে কিন্তু আপনারা এবার চলে এসেছেন। এখানে আপনাকে আপনার ছবি আর সিগনেচারটা ঠিকঠাক করে কিন্তু আপলোড করতে হবে। ছবি আর সিগনেচারটা ভুল আপলোড হলে কিন্তু আপনার ফর্মটা পুরোপুরি রিজেক্ট হয়ে যাবে। আপনি যদি ওয়েব ক্যাম ইউজ করতে পারেন করবেন, নাহলে আপনি কিন্তু এই কিউআর কোডটা ইউজ করতে পারেন। আপনার ফোনের মাধ্যমে কিউআর কোডটা স্ক্যান করে আপনি অ্যাপসের মাধ্যমেও কিন্তু ছবি আপলোড করতে পারবেন। দেখুন আমি আমার ওয়েব ক্যামের মাধ্যমে কিন্তু ছবিটা আপলোড করে দিয়েছি, সিগনেচারটাও আমি কিন্তু আপলোড করে দিয়েছি। দেখুন ছবি আর সিগনেচার আমার আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পর আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি যে পুরো ফর্মটা ফিল আপ করেছেন ডিটেলসটা আবার আপনার সামনে শো হবে, আপনি ভালো করে একটু দেখে নেবেন। আপনি ভালো করে প্রিভিউ ফর্মটা আপনার দেখে নেবেন। দেখে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আর অ্যাগ্রি করবেন, করে ক্যাপচার কোডটা দিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে একটা নতুন মেসেজ আবার ওপেন হয়েছে। আমার কিন্তু ফর্ম সাবমিশন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন নতুন শো হচ্ছে একটা মেসেজ, ফর্ম রিসিভ সাকসেসফুলি, কন্টেন্ট ভেরিফিকেশন ইজ পেন্ডিং। তো আমি এখানে গো টু ড্যাশবোর্ডে আপনি যাবেন, তারপরে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। যেহেতু আমি ইউআর বা জেনারেল পেমেন্ট করছি, এবার আমি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করব। কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করলে সুবিধা হয়, আপনারা কিউআর কোডের মাধ্যমেই পেমেন্ট করুন, যাতে আপনার খুব তাড়াতাড়ি কিন্তু পেমেন্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ইওর ট্রানজ্যাকশন স্ট্যাটাস ইজ সাকসেস, আমার পেমেন্ট কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। আমি ওকে বাটনটা ক্লিক করে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার 100 টাকা কিন্তু সাকসেসফুলি পেমেন্ট হয়ে গেছে। দেখুন আমার অ্যাপ্লিকেশন প্রসেস পুরো কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আপনি এখান থেকে একটা প্রিন্ট করে নেবেন। আমি একটা প্রিন্ট করে অবশ্যই রেখে দেবো, আপনারাও প্রিন্ট করে রাখবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে তো অবশ্যই আপনারা আমার ভিডিওটি একটু লাইক শেয়ার বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রবলেম হয় আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবেন। প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে পরীক্ষা দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।